নেই পাট্টার অধিকার, আদিবাসী আবাসিক স্কুলগুলোর পরিকাঠামো ভেঙে পড়েছে, শূন্যপদগুলি নিয়োগ হচ্ছে না, এই রকম বেশ কয়েক দফা দাবি নিয়ে ভোটের আগে থেকেই দুর্গাপুরের সিটি সেন্টারে ভগৎ সিং স্টেডিয়ামের কাছে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছিলেন আদিবাসী দিশম সংগঠনের সদস্যরা। এরপর রাজ্যে পালাবদল হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে। শনিবার ৫৫ দিনের মাথায় আন্দোলন স্থলে এলেন রাজ্যের অনগ্রসর কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু। কথা বলেন আন্দোলনকারীদের সাথে। এক মাসের মধ্যে দুর্গাপুরের 2 বিধায়ক ও জেলা প্রশাসনকে সাথে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন। দেখুন, এখানকার যে দুর্গাপুরের সমস্যা, সমস্ত রাজনৈতিক দল যারা সেটা তারা এদেরকে প্রতিশ্রুতি দিয়েছে পাট্টা দেওয়ার নাম করে, কিন্তু বাস্তবে তারা এখনো পাট্টা দেয়নি। ভারতীয় জনতা পার্টি সরকার আজকে চলছে, সেই সরকারের আমি একজন পূর্ণ মন্ত্রী হিসেবে আপনাদেরকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই। আমরা এই বিষয়ে এখানকার যারা বিধায়ক আছেন, লক্ষণ চন্দ্র গুরু মহাশয় এবং চন্দ্রশেখর ব্যানার্জি, তাদের সাথে আমি আলোচনা করব এবং এখানকার যিনি আধিকারিকরা যারা আছেন, এসডিও আছেন, ডিএলআর আছেন বা ডিএম সাহেব আছেন, তাদের সাথে বসে আলোচনা করে আমরা এখানকার মানুষজনের সমস্যাটাকে আমরা সমাধান করব। এসআইআর তো অনেকের নামও বাদ দিয়েছিল, তখন ওদেরকে বিক্ষোভ দেখা গেছিল, তাদের সাথে ঘটনা হলো না। এসআইআর ক্ষেত্রে যারা নাম বাদ যেগুলো গেছে, আমরা তারা সিএ তে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এই ধরনের কয়েকটা এখনো আমরা রাস্তা খুলে দিয়েছি। তারা যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে নিশ্চয়ই সরকারের যে সুযোগ সুবিধা তারা পাবে। টানা ৫৫ দিনের আন্দোলন, এবার মন্ত্রীর আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আন্দোলনকারীদের। আমরা শিক্ষা সংক্রান্ত, বাসস্থান সংক্রান্ত এবং কর্মসংস্থান সংক্রান্ত 3টে বিষয় নিয়ে আমরা গত 23শে মার্চ থেকে এখানে বসেছি। বিগত সরকারের কাছেও আমাদের এই দৃষ্টি আকর্ষণের জন্য এই আমাদের ধর্ণা কর্মসূচি ছিল। ভোট পর্ব শেষ হয়েছে, ভোট পর্বের পরে নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকারের কাছেও আমরা আবেদন রেখেছি অবিলম্বে আমাদের এই 3টে দাবি। এই 3টে দাবি যদি আমি একটু বিস্তারিত বলি তাহলে এরকম দাঁড়াবে। পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল 2005 থেকে চালু হয়ে এখনো পর্যন্ত সেখানে কোনো স্থায়ী হোস্টেল কর্মী নিয়োগ হয়নি 25 বছর ধরে। এটা আমরা বিগত সরকারের ব্যর্থতা বলেই আমরা দাবি জানাচ্ছি। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি যে অবিলম্বে একটা হোস্টেলকে বাঁচানোর জন্য হোস্টেলের কর্মী অবিলম্বে যেন নিয়োগ করা হোক। এছাড়াও জঙ্গলমহলে একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল স্কুল, যেখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় এবং সেই ছেলেগুলোকে একলব্য স্কুলে পাঠানো হয়। এইখানটায় আমরা 2017 থেকে দেখেছি ওই সরকার ফিডার গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে ক্লাস 1-এর, তারপর 2-এর, তারপর 3, এইভাবে ক্লাস 5 পর্যন্ত যে গ্র্যান্ট আসছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। এখন প্রান্তিক মানুষগুলো সেখানে লেখাপড়ার সুযোগ করতে পারছে না এবং যারা একটু আর্থিকভাবে সম্বল, যারা 2,500 টাকা প্রত্যেক মাসে দিতে পারে, শুধুমাত্র তাদের ছেলে মেয়েগুলোই পড়াশোনা করছে। আমরা সংগঠন থেকে দাবি করছি, যেহেতু আমরা পিছিয়ে পড়া জাতির মধ্যে বিলংস করছি, আমরা প্রত্যেকটা মানুষ যাতে শিক্ষার মৌলিক অধিকারটা পৌঁছাতে পারে, সেই জন্য আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে তারা আন্দোলনে নামেননি অথবা আন্দোলন প্রত্যাহার করেননি। সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের হকের দাবি ছিনিয়ে আনতেই তাদের এই আন্দোলন ছিল বলে জানিয়েছেন আন্দোলনরত নেতৃত্ব। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।